ব্যাটারি চালিত রিক্সা খুব দ্রুতই বন্ধ হওয়া উচিত। শেখ হাসিনার একটা কনস্পিরেসি, ঢাকায় সব লোককে ঐক্যবদ্ধ রাখার জন্য ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা কিন্তু ঢাকায় এসে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। আমরা চাই আমাদের পানির একটা ন্যায্য হিসেব কিতাব করতে হবে আমাদের ভারতের সাথে বাংলাদেশ সরকার। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর নয়াপল্টন এলাকায়। সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি তথ্য উপস্থাপন করতে চাই। বাংলাদেশ ভারতের সঙ্গে অভিন্ন নদী রয়েছে 54টি, যার 36টি নদীতে ভারত একতরফাভাবে ড্যাম বা বাঁধ তৈরি করেছে। মূলত এতে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজ। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? ভারতের এই একতরফাভাবে পানি হিস্সা বাংলাদেশকে না বুঝিয়ে দেয়া এটা আন্তর্জাতিক একটা অপরাধ আমি মনে করি। যে আন্তর্জাতিক আইনে আছে যার পানি উপরে যে দেশগুলো তারা তাদের প্রতিবেশী রাষ্ট্রের পানির হিস্সা ন্যায্য হিস্সা দিতে হবে। আসলে ভারত আমাদের যে ক্ষতিগ্রস্ত করে, যখন আমাদের পানি দরকার হয় তখন ওনারা আমাদের পানি দিচ্ছে না, যখন পানি আমাদের দরকার নেই তখন ওনারা পানি দেয়। এই কারণে আমাদের কৃষকের অনেক ফসলের ক্ষতি হয়। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা তিস্তার পানি ন্যায্য হিস্সা পাচ্ছি না, আমরা চাই এটা ন্যায্য হিস্সা হোক। প্রতিটা মুহূর্ত এরকমভাবে একটা চাপের মধ্যে রাখে যাতে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ মনে করে। আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ভারতের রোষানল থেকে বেরিয়ে আসতে চাই। আন্তর্জাতিকভাবে আমরা চাই আমাদের পানির হিস্সাগুলো আমাদের বুঝাই দেয়। ওনাদের প্রয়োজনে ওনারা পানিটা আটকায় রাখে এবং যখন দেখা যায় যে বন্যা হয় তখন পানিটা ছেড়ে দিয়ে বাংলাদেশকে মনে করেন ডুবিয়ে মারে। সরকার পত্রে বসবে, দুই পক্ষে বৈশাখ সমাধান করে না, আমাদের ভবিষ্যতে কষ্ট না হয়। আমাদের বাড়ি হচ্ছে ফেনী। হ্যাঁ, আমাদের আগস্টের বন্যায় 24-এ আমরা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই ওরা বর্ষার সময় আসলে কি করে বাঁধ চালু করে দেয়, কিন্তু বর্ষা যখন চলে যায় তখন আর পানি আমাদের প্রয়োজন হলে তখন দেয় না। আমরা চাই আমাদের পানির একটা ন্যায্য হিসেব কিতাব করতে হবে আমাদের ভারতের সাথে বাংলাদেশ সরকারকে। ভারত বাংলাদেশের যে এই পানির সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে এখন একমাত্র প্রয়োজন নির্বাচন। এখনই সময় এসেছে এই আর কি ভারতীয় যে আধিপত্য এটাকে ভেঙে দিয়ে আমরা এই স্বাধীন দেশটা স্বাধীনভাবে আমরা করবো ইনশাল্লাহ আগামী দিন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত ভারত বাংলাদেশের উপর যে পানি আগ্রাসন চালাচ্ছে, এই পানি আগ্রাসনের অবসান চান এই সাধারণ মানুষ। এখন আমি সাধারণ মানুষের কাছে দ্বিতীয় প্রসঙ্গে যেতে চাই। মূলত রাজধানী জুড়ে আমরা দেখতে পাচ্ছি, এমনকি দেশ জুড়েও এই ব্যাটারি চালিত অটোরিকশা যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। মূলত এই অটোরিকশা বন্ধে ঢাকার সিটি কর্পোরেশনগুলো অভিযানও চালাচ্ছে, কিন্তু তার মূল অর্থাৎ যে সামগ্রীগুলো আমদানি বন্ধ করলে অটোরিকশা বন্ধ হবে, তাতে যেন কারো কোনো পদক্ষেপ নেই। সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে? সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে। ব্যাটারি চালিত রিক্সা খুব দ্রুতই বন্ধ হওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সাটা শুধু রিক্সা হিসাবে দেখলেই হবে না, এটা শেখ হাসিনার একটা কনস্পিরেসি। ঢাকায় সব লোককে ঐক্যবদ্ধ রাখার জন্য ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা কিন্তু ঢাকায় এসে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। এইটাকেও দেখতে হবে এবং এই আমদানি আপনি বন্ধ করতে হবে, তাহলে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সাটা বন্ধ হবে। মালরা যে ইম্পোর্ট করে, এটা যদি বন্ধ হয় তাহলে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ব্যাটারি চালিত রিক্সা। একটা কথা আছে, গাছের আগা কাটলে হবে না, গোড়ায় কাটতে হবে। আগে মূলত ইম্পোর্ট বন্ধ করতে হবে। ঢাকায় তো অনেক আওয়ামী লীগের নেতারাই সেই ব্যবসায়ী জড়িত হইতেছে। মোটরসাইকেলের যে দাম, একটা অটোরিকশার সেম দাম। যদি আপনার মোটরসাইকেল রাস্তায় চললে সেখানে যদি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দরকার হয়, রোড পারমিট দরকার হয়, আরও কাগজপত্র দরকার হয়, সেক্ষেত্রে অটোরিকশাকেও এইভাবে আইন করা হোক। অটোরিকশা একটা ভাইরাস। আমদানি বন্ধ করতে হবে আগে। হ্যাঁ, অটোরিকশা যারা কিনতে না পারে ওই ব্যবস্থাটা করলেই অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যাবে। অটোরিকশা এমনিতে প্রয়োজন, কিন্তু মানে যে মেইন রোডগুলো আছে এগুলোতে যাতে নিষিদ্ধ থাকে এবং কিছু নীতিমালা দিয়ে এবং অটোরিকশা যারা চালক আছে তাদেরকে লাইসেন্স প্রদান করে মহল্লা ভিত্তিক চালানো যায়। উৎপাদনগুলো যদি নিয়ন্ত্রণ হয় তাহলে হয়তো এটার একটা দাম বেড়ে যাবে, তখন দেখা গেছে সবাই অ্যাভেলেবেল কিনতে পারবে না। আর যারা এই যে মেইন রোডে এসে চালায়, ঢাকার শহরে বড় বড় রাস্তায়, দেখা গেছে এই জায়গা থেকে ট্রাফিক পুলিশ প্রশাসনের যে লোক যারা আছে তাদেরকে সঠিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে যাতে তারা মেইন রোডে না আসতে পারে। একটা বড় গাড়ির সামনে যে দ্রুত পার হতে পারবেন
অটো রিক্সা বলেন সিএনজির সামনে বলেন ওদের সামনে দিয়ে পাওয়া যায় না। ওরা এত স্পিডে আসে মনে হচ্ছে যে বিমান চালাচ্ছে। ওদের সামনে দিয়ে কোনো পাবলিক দেখলে পরে ওটা যে একটু থামাবে তা থামায় না। ওরা ওদের গতি অনেকটা দ্রুত থাকে, এই গতিগুলো রোধ করতে হবে ওদের। সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন তখন এই রিক্সার উপরে একটা নীতিমালা আনছিলেন, শহরে রিক্সা চলবে তাদেরকে একটা লাইসেন্স ছিল, কোন কোন রোডে চলতে পারবে, এরকম একটা নীতিমালা আসলে আসলে সবার জন্য ভালো হয়। রিক্সাওয়ালারাও চললো আর আমরাও রিক্সার সুযোগ সুবিধা পেলাম, সব সুযোগ সুন্দর হইলো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।